নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উড়িষ্যার কাছে অবস্থান করছে এবং এর ফলে পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, বাংলাদেশে বৃষ্টিপাত চলছে। তো এই মুহূর্তে কেমন মেঘ রয়েছে, কোথায় কেমন মেঘ রয়েছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে ওয়েদার রাডারের মাধ্যমে কোথায় কেমন মেঘ রয়েছে এবং কোথায় বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে আপনাদের দেখাবো। এবং একটু নেটটা স্লো চলছে, একটু অবহেলা করবেন, এতে চলে এসেছে এবং পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু ভারী মেঘ জমে রয়েছে এবং ভোর থেকেই কিন্তু বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকটা বিশেষ করে ভোর থেকেই বৃষ্টিপাত চলছে। রাতেও বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু জেলায় এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভারী মেঘ কিন্তু জমে রয়েছে। সকালের দিকে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হয়েছে, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাত হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, এইসব জেলাগুলিতে কিন্তু বীরভূমেও বৃষ্টিপাত হয়েছে। সব ভোর থেকে রাতের বা সকালের মধ্যে বৃষ্টিপাত কিন্তু হয়েছে এবং দুপুরের দিকে আরও বৃষ্টিপাত আসতে চলেছে। পাশাপাশি মেঘ দেখতে পাচ্ছেন আপনারা, বাংলাদেশের দিকেও খানিকটা মেঘ হয়ে রয়েছে এবং বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত চলছে। খুলনার বেশ কয়েকটি জায়গায় এই যে বিশেষ করে পশ্চিমবঙ্গ লগোয়া অঞ্চলগুলিতে একটু বৃষ্টিপাত চলছে এবং ঢাকাতে মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। মেঘ দেখতে পাচ্ছেন আপনারা, মেহেরপুর, রাজশাহীতে মেঘলা এবং হালকা বৃষ্টিপাত, ময়মনসিংহে হালকা বৃষ্টিপাত, বরিশালে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলছে। তো আগামী দিনে কেমন বৃষ্টিপাত আসতে চলেছে, তার সঙ্গে আজ সারাদিন কেমন আবহাওয়া থাকবে সেটি কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। তো আজ সারাদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বিশেষ করে বৃষ্টিপাতটি সকাল থেকে ভোরের মধ্যেই হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু দুপুরের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুধুমাত্র দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নয়, আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে শুধুমাত্র দক্ষিণবঙ্গ জুড়ে নয়, উত্তরবঙ্গেতেও থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বাংলাদেশেও থাকছে, গোটা বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, চব্বিশ পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, একটু ব্যাক হয়ে গেল, তো কোন কোন জেলাগুলো আমরা দেখছিলাম, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় হবে, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, কালাই, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চিমিল্লা, চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। বেশিরভাগ বৃষ্টিপাতটি রংপুর, কালাই এবং ময়মনসিংহের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসতে চলেছে আগামী দিনে, এটি আপনাদের জানিয়ে রাখছি। নিম্নচাপটি কোথায় অবস্থান করবে, দুপুর 2টোর সময় নিম্নচাপটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম জায়গায় অবস্থান করছে। এই যে রায়পুরের কিছুটা দূরে এই নিম্নচাপটি অবস্থান করছে এবং রাতের দিকে কেমন বৃষ্টিপাত হবে সেদিকে আমরা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে এবং ভোরের দিকে চলে যাব। ভোরের দিকে আবারও কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। এই যে নিম্নচাপটির ফলে কিন্তু উত্তরপ্রদেশে প্রবল ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এই নিম্নচাপটি উত্তরপ্রদেশের দিকে আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এর ফলে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরপ্রদেশে থাকতে চলেছে এবং শনিবারও থাকছে সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার রাত থেকে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার রাত থেকে এই বৃষ্টিপাত চলবে, টানা চলবে একদম। আমরা চলে যাচ্ছি এই যে সোমবার চলে গেছি, সোমবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে। সোমবার সকাল পর্যন্ত অতি প্রবল যে বৃষ্টিপাতটি সেটি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর এই যে চলে যাচ্ছি আমরা 7 থেকে 8 তারিখের পর
মানে 9-10 তারিখের পর থেকেই কিন্তু আবারও বর্ষা বিদায়ের সম্ভাবনা রয়েছে। তো এটি কিন্তু পরে আমরা দেখে নেব যে কবে বর্ষা বিদায় নিতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে, কবে থেকে একদম বৃষ্টির সম্ভাবনা থাকবে না, দীপাবলিতে কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু আমরা পরের ভিডিওতে দেখে নেব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। তো কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেদিকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। কত মিলিমিটার বৃষ্টিপাত হবে আগামী 12 ঘন্টায় বৃষ্টির পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন। বেশিরভাগ বৃষ্টি কিন্তু এবং কোন কোন জায়গায় থাকছে, মুর্শিদাবাদ এবং মালদা এবং দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে থাকছে একটু বৃষ্টির সম্ভাবনা। হালকা মাঝারি বৃষ্টিপাত কলকাতা, হাওড়া, হুগলি এই জায়গাগুলোতে থাকছে। 2 দিনে বৃষ্টির পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে থাকছে। 2 দিনে বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি থাকছে দক্ষিণবঙ্গেও থাকছে। কত থাকছে দক্ষিণবঙ্গে প্রায় 20 থেকে 25 মিলিমিটারের আশেপাশে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ থাকছে এবং উত্তরবঙ্গে থাকছে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে। ভাবতেই পারছেন উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। 4 দিনে আরও বেড়ে যাচ্ছে বৃষ্টির পরিমাণ এবং 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী 4 দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গে আগামী 4 দিনের মধ্যে 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। 8 দিনের মধ্যে খুব একটা পরিবর্তন আসবে না, তবুও আমরা দেখে নিচ্ছি 8 দিনের মধ্যে প্রায় 70-80 মিলিমিটার থাকবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে থাকছে প্রায় 250 মিলিমিটার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের দিকে বিশেষ করে রংপুরের দিকে যদি আমরা দেখি 140 মিলিমিটার, সিলেটের দিকে জুম করে আপনারা দেখিয়ে দিচ্ছি, নামগুলো দেখিয়ে দেবো। এই যে সিলেটের দিকে যদি আমরা 206 মিলিমিটার, ময়মনসিংহে 136 মিলিমিটার, কালায় 125, রাজশাহীতে 110, ঢাকাতে 99, চিমিল্লাতে 87 মিলিমিটার, বরিশালে 90 মিলিমিটার, খুলনাতে 85 মিলিমিটার, কালাপাড়াতে 84 মিলিমিটার, মহেশখালীতে 77 মিলিমিটার। এবং পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গে আগামী 8 দিনে দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি হতে পারে 79 মিলিমিটার, উত্তর চব্বিশ পরগনায় 75 মিলিমিটার, কলকাতাতে 76 মিলিমিটার, খড়গপুরে 68 মিলিমিটার, পূর্ব মেদিনীপুরে 67 মিলিমিটার এবং পশ্চিম মেদিনীপুরে থাকছে 76 মিলিমিটার বৃষ্টির পরিমাণ। এত মিলিমিটার কিন্তু বৃষ্টি হতে পারে। এবং আমরা চলে যাবো হুগলিতে, চন্দননগর, হুগলিতে 72 মিলিমিটার, হাওড়াতে 75 মিলিমিটার, আরামবাগে 61 মিলিমিটার, শান্তিপুরে 72 মিলিমিটার, বর্ধমানে 63 মিলিমিটার, কাটোয়াতে 77 মিলিমিটার, নদিয়াতে 69 মিলিমিটার, পশ্চিম বর্ধমানে 74 মিলিমিটার, বাঁকুড়াতে 65 মিলিমিটার, পুরুলিয়াতে 58 মিলিমিটার এবং মালদাতে চলে যাবো আমরা, মালদা জেলায় 127 মিলিমিটার, তার সঙ্গে 133 মিলিমিটার উত্তর দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুরে 155 মিলিমিটার, শিলিগুড়িতে 172 মিলিমিটার, কোচবিহারে 185 মিলিমিটার এবং আলিপুরদুয়ারে 206 মিলিমিটার, জলপাইগুড়িতে 188 মিলিমিটার বৃষ্টির পরিমাণ আগামী 8 দিনে থাকতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।